তোমরা জানো হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট থিং অফ মেকিং সাম ডিবেটেবল কন্টেন্ট স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল? আমি লাস্ট দুদিন ধরে যেরকম কন্টেন্ট দিয়েছি, এরকম কন্টেন্ট হিন্দিতে ভর্তি ভর্তি রয়েছে। ভর্তি ভর্তি জার্নালিস্ট রয়েছে যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, এবং তারা এই খবরগুলোকে কভার করে। কিন্তু আমি তার সাথে এটাও জানি যে বাংলায় এই খবরগুলো পৌঁছয় না। অনেকেই হিন্দি প্রেফার করেন না, সেটা তাদের নিজস্ব চয়েস। অর্ধেক লোকের তো পড়াশোনাতেই কোনো ইন্টারেস্ট নেই, আরেকটা ভাষা শিখবে, সেটা আলাদা ব্যাপার। তাই জন্যই আমি অ্যাটলিস্ট আপডেট দেওয়ার চেষ্টা করি। যখন লাস্ট কিছু ইনফরমেটিভ ভিডিওস বানালাম, নট রিলেটেবল ভিডিওস, ইনফরমেটিভ ভিডিওস, তখন আমার কমেন্ট সেকশনে বেশিরভাগ মানুষ বলেছেন তারা এই ব্যাপারটাই জানতেন না, তারা এই ব্যাপারটা জানলেন একটা ভিডিও থ্রুতে। আমার এই প্ল্যাটফর্মে যেহেতু যে সংখ্যকই মানুষ আছেন, যতজনই মানুষ আমাকে দেখেন, একজন হোক, দুজন হোক, 10,000 জন, 20,000 জন হোক, আমার মোটিভ একটাই ছিল কিছুটা হলেও যেন ইনফরমেশন দিতে পারি। আমি রিলেটেবল কন্টেন্ট, কমেডি কন্টেন্ট এন্ড অলসো ফেমিনিস্ট কন্টেন্ট ইজ ওয়ান অফ মাই ফেভারিট কন্টেন্ট। আই ডু বিলিভ ইন মেকিং পিপল অ্যাওয়্যার বিকজ আই বিল্ট দিস প্ল্যাটফর্ম। আগেকার দিনে কি হতো, কবিরা লিখতেন, লেখার মাধ্যমে প্রতিবাদ করতেন। আগেকার দিনে মানুষ মিছিল করে প্রতিবাদ করতেন, যেটা এখনো করা হয়। মানুষ সোশ্যাল মিডিয়াটাকেই বেছে নিয়েছে প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে। তাই জন্য কিছু খবর আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। মানুষ একটা ঘটনাকে, যে ঘটনাটা ঘটে গেছে, আমি শুধু সেটা জানাচ্ছি যে এই ঘটনাটা ঘটেছে এখানে। লোকজন একটা অ্যাজাম্পশন নিয়ে বসে থাকে, আমাকে বলছে তুমি গুজরাটের ব্যাপারে কথা বলছো কেন, তুমি কলকাতায় স্টিক থাকো। কিছুদিন আগে ইদানিং আমি দিল্লি গেছিলাম, দিল্লিতে একজনের সাথে আমার কথা হচ্ছিল এবং বলছে যে আপ কলকাতা সে হো, वहां का तो ऑलमोस्ट सभी लोग बांग्लादेश से ही है ना, कभी कुछ बांग्लादेश से लिंक है क्या? আমি এই কথাটা ইনডাইরেক্টলি বহুবার সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং বহু মানুষের মুখে শুনেছি। সামহাও কিছু পার্সেন্ট লোক ওয়েস্ট বেঙ্গল এই পার্টটাকে ইন্ডিয়ার মধ্যে বলে মনেই করে না, অথচ আমাদের এই রাজ্য থেকে হয়তো সব থেকে বেশি সংখ্যক মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। আর আজকের দিনে দাঁড়িয়ে একজন বাঙালি আরেকজন বাঙালিকে সাপোর্ট করতে পারছে না। আমি কোনো ফেমিনিস্ট কন্টেন্ট বানালে এখন আমার কমেন্ট সেকশনে লেখা থাকে ও সস্তার রেবেল কিড, ও সস্তার অকওয়ার্ড গোড, বাঙালি বাংলায় কন্টেন্ট বানাচ্ছে বলে সে সস্তা, বাংলা ভাষাটা সস্তার হয়ে গেল, হিন্দি ভাষায় কথা বললে বেশি কুল লাগে। আজকাল আমি যখনই বাইরে যাই, যখন আমি ছোট ছোট বাচ্চাদের দেখি, তারা কেউ বাংলায় কথা বলে না, তারা ইংলিশে কথা বলে, তারা হিন্দিতে কথা বলে, তখন ওনারা আবার বাংলায় কথা বলে, মানে তারা বাঙালি এবং পরিষ্কার বাংলা বলেন। একটা রাজ্যকে ম্যানিপুলেট করে পুরো ধ্বংস করে দেওয়া কি খুব সহজ কাজ? এবং এমন একটা রাজ্য, এমন একটা শহর যেটা ভারতের কেন্দ্রবিন্দু ছিল এক সময়, সবকিছু এখানে ছিল। আমি যখনই বাইরে দেশে যাই, সব জায়গায় আমি কলকাতার ছবি দেখি, এবং তোমরাও দেখতে পাবে যে কোনো মিউজিয়ামে গেলে যখন ইন্ডিয়ার কিছু থাকবে স্বাধীনতার আগের সময়, সব জায়গায় তোমরা কলকাতার ছবি দেখতে পাবে। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম সিটি অফ জয় নয়, এটা এখন সিটি অফ ভয়। সেই ভিডিওতে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। কালকে আমি গুজরাটের কথা তুলে ধরি, আমি যখন আরজিকর ঘটনার কথা বলেছিলাম, সেখানে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আমার একটা ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পার্মানেন্টলি ডিলিট করা হয়, মানে আমি ওটা রিআপলোডও করতে পারবো না, এবং সেটা পলিটিক্যাল ম্যাটার নিয়েই ছিল। এবং সেখানে কারা রিপোর্ট করেছে জানো? কলকাতার মানুষজন রিপোর্ট করেছে, যারা বাংলাদেশের বাঙালি তারাও নয়। আমার কাছে একটা বড় ইমেল এসেছিল, আর তাই জন্যই আমি 2 মাস ধরে ভিডিও বানাচ্ছিলাম না। আসলে কি লাভ? তুমি আজকে এই রাজ্যে দাঁড়িয়ে তুমি নিজের দেশের ব্যাপারে কথা বলতে পারবে না, তুমি তোমার নিজের ভাষায় কথা বলতে পারবে না, তুমি কোনো অন্য রাজ্যের এগেনস্টে কথা বলতে পারবে না, তুমি তোমার নিজের রাজ্যের এগেনস্টে কথা বলতে পারবে না। তোমার যা হচ্ছে মুখ বুঝে মেনে নিতে হবে। ওর গতিতে যারা বসে আছেন তাদের কিছু যায় আসে না, তারা জানে কিভাবে এই খেলা খেলতে হয়। কিন্তু যারা আসলেই কোনো রকম ভাবে বেনিফিট পায় না, তারা একে অপরের সাথে লড়ে যাচ্ছে। 2 মাস ধরে আমার ফেসবুকে মনিটাইজেশন অফ ছিল, শুধুমাত্র একটা ভিডিওতে দুটো পলিটিক্যাল ম্যাটারে কথা বলার জন্য। আমাকে যখন উল্টোপাল্টা ভাষায়, অকথ্য ভাষায় গালাগালি মেসেজ করা হয়, আপনারা অনেকেই বলে সাইবার ক্রাইমে রিপোর্ট করুন। বিশ্বাস করুন, অগুন্তি করেছি। যখনই আমি কলকাতায় থেকেছি, তখনই আমি অগুন্তি ডায়েরি করেছি পুলিশ স্টেশনে গিয়ে। তার জেরক্স কপি রয়েছে আমার কাছে, স্ট্যাম্প। তার কোনো মীমাংসা হয়নি। দিনের পর দিন কি ভরসা রাখবো আমি পুলিশদের ওপর, যেখানে পুলিশরাই মেয়েদের রেপ করে, যেখানে নিজেদের ভাষার মানুষের পাশে দাঁড়ায় না? কি আশা করা যায় রাজ্য থেকে? যেখানে আমি সিভিক সেন্স নিয়ে কথা বললে সেখানে আমাকে 10 জন এসে গালাগালি দেয় যে সিভিক সেন্সের কি আছে, ও তো মাটিতে বসে কাপ নুডলস খাচ্ছে, খাক না, তোর কি, বেশি মারাতে আসিস না, অন্য দেশে গেছে তো কি হয়েছে, অন্য দেশে করুক না। এই হচ্ছে ভাষা। তুমি যদি কখনো এমনিও কাউকে বলো না যে ট্রেনটা নোংরা করবেন না, তখন তারা কি বলবে জানো? আমি ট্রেনের পয়সা দিয়েছি, ট্যাক্স দিয়েছি, এখানে তো ক্লিনার আসে, ক্লিনার এসে তো সব পরিষ্কার করে, তারা তো মাইনে পায়, তাহলে তারা কি করবে আমি যদি নোংরা না করি? এই মুহূর্তে দেশবাসী ছাড়ুন, আমি আমার নিজের রাজ্যবাসীর উপর থেকে ভরসা হারিয়ে ফেলছি। এটা গোটা রাজ্যের মানুষ যদি ম্যানিপুলেট না হতো না, তাহলে হয়তো একটা গোটা রাজ্য বেঁচে যেত। আমার আগের ভিডিওগুলোয় কিছু লোক কমেন্ট করেছে যে এবারে টিকিট কনফার্ম। আমি কিউরিওসিটি নিয়ে তাদের প্রোফাইলে গেছি, তারপরে তাদের প্রোফাইলে গিয়ে দেখলাম একজন নায়কের সাথে গলা জড়াজড়ি করে ছবি তুলেছে, সেটা কভার পিকচারে দেওয়া। মানে বুঝতে পারছো কোন দলের? এখানে যে যা স্বার্থের জন্য লড়ছে, মানুষের জন্য লড়ার মানুষই নেই।